আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নানখাতায় বিস্কুট বানিয়েছি। আমি এটা সবসময় বানিয়ে থাকি বাসায়। আর এটা বানানোর জন্য আমি একটা চালনির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দাটার মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার। আমি কাজ করব, আমার মেয়ে থাকবে না, তা তো হয় না। সে আমাকে সাহায্য করছে। সব কিছু চেলে নিলাম ভালোভাবে। বিস্কুট বানানোর জন্য এখন আধা কাপ পাউডার সুগার নিলাম একটা বাটিতে, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া। আমি 4-5টা এলাচ ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল, সাথে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। যাতে ঘির একটু ঘ্রাণ আসে এর জন্যই দিলাম। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিব। বিস্কুট বানানোর ক্ষেত্রে সবসময়ই পাউডার সুগার ব্যবহার করতে হয়, এখানে আস্ত চিনি ব্যবহার করা যাবে না। আর এই পাউডার সুগারটা বানানো খুবই সহজ, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই পাউডার সুগার হয়ে যায়। চিনি, তেল সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নিলাম, এর মধ্যেই আমি সেই আগের ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো সব কিছু আবার একসাথে ভালোভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। বিস্কুট বানাতে আমি আজকে সয়াবিন তেল ব্যবহার করেছি, তবে বাটার অথবা ঘি যদি ব্যবহার করা হয় তাহলে বিস্কুটের স্বাদ অনেক বেশি ভালো হয়। ঘরে যদি বাটার অথবা ঘি খুবই কম থাকে তাহলে সয়াবিন তেলের সাথে এটা মিশিয়ে নিলে খুব টেস্ট ভালো আসবে। আজকে এর জন্য আমি তেলের মধ্যে একটু ঘি মিক্সড করে নিয়েছিলাম। সব উপকরণ ভালোভাবে যখন হাত দিয়ে মথে নিয়েছি, তারপরে আমি হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে এটা বানাতে হবে, হাতের তালুর মধ্যে নিয়ে একটু আস্তে আস্তে করে চেপে দিয়ে তারপর গোল গোল শেপ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। এই বিস্কুটটা আমি নিয়মিতই বানাই। আজকে একটু বেশি হাত দিয়ে চেপে চেপে দিয়েছিলাম, যে কারণে একটু শক্ত হয়ে গিয়েছিল। সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুম আমি একটু ফেটে নিয়েছি, তারপরে বিস্কুটের উপরে দিয়ে দিলাম। সবগুলোতে দেইনি, অল্প কয়েকটাতে দিয়েছি। এখন একটা ওভেন আমি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট, আর 170 ডিগ্রি সেলসিয়াসে আমি এখন এটা বেক করতে দিচ্ছি। আমি 30 মিনিটের মতো বেক করে নিয়েছি আর আমার বিস্কুট রেডি হয়ে গিয়েছে। 30 মিনিট পর বিস্কুটগুলো আমি বের করে নিলাম, আর বিস্কুট সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা হলে এটা খাবো। আমার মেয়ে গরম অবস্থায় খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা যদি আমরা চুলায় বানাতাম তাহলে এভাবে বানিয়ে একটা প্লেটের উপরে সবগুলো বিস্কুট দিয়ে একটা হাঁড়ির মধ্যে প্লেটটা রেখে 30 মিনিট যদি আমরা উপরে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে করে জাল দিয়ে নিতাম তাহলে বিস্কুটগুলো রেডি হয়ে যেত। আর আজকের বিস্কুট আমি বলেছিলাম একটু শক্ত হয়েছে, কারণ আমি জোরে জোরে চাপ দিয়ে বানিয়েছিলাম। একটা বক্সের মধ্যে এখন এটা আমি সংরক্ষণ করে রেখে দিব। সকাল কিংবা বিকালে চায়ের সাথে নাস্তাতে এই বিস্কুটটা ছোট বা বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারা বানিয়ে দেখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। বাই বাই।